নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে চলেছি বড় দুঃখের সাথে মনোকষ্ট নিয়ে করছি। প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করে। তারা কিভাবে কোন প্রফেশনে বড় হবে স্বার্থ ত্যাগ করে দিন রাত পরিশ্রম করে তাদের বড় করার চেষ্টা করে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে সন্তানরা বড় হয়ে বা মায়ের প্ররোচনা যেভাবেই হোক বাবার কাছে ডিমান্ডটা করতেই থাকে। বাবার আদৌ সেই ক্যাপাসিটি আছে কি না, বাবা যে জবটা করছে সেই জবটা কি কায়িক পরিশ্রম করতে হচ্ছে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা আবদার করতেই থাকে। অনেকে আছে বাবা রিটায়ারমেন্টের সময় প্রায় সর্বস্ব নিয়ে নিতে পারলেই ভালো হয়, বা বাবা মায়ের পেনশনের পয়সাটা নিজেরা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর তারপরে তারা তাদের মতো চালানোর চেষ্টা করে। তা আমার এই জন্য মনে হয় যে প্রত্যেকটা বাবা মার উচিত তাদের সন্তানকে তার যেখানে তারা জব করেন এবং যে জবই করুক না কেন সেখানে একবার নিয়ে যাওয়া উচিত। তাতে বাচ্চাটার একটু যদি তাদের চেতনা আসে সেই অবস্থা তাকে নিয়ে গেলে তার জবটা সম্বন্ধে তার ধারণা তৈরি হয়। বাবা কত কষ্ট করে বা মা কত কষ্ট করে, কষ্ট করে পয়সা নিয়ে আসছে আমাদের জন্য, উপার্জন করছে, আমাদের ভালো করার চেষ্টা করছে এবং সেই পয়সাটার ইজ্জত দিতে শিখবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এগুলো প্রায় সময় করি না। এর ফলে হয় কি, অনেক বাবা মা অনেক দুঃখের সাথে জীবন কাটাতে হয়। যেমন আমার জীবনেও ঘটেছিল। আমার বাবা জাহাজে চাকরি করতেন। বাবা ভালোই ইনকাম করতো। আর আমরা জানতাম বাবার কাছে আবদার করলেই সবসময় পাওয়া যায়। তো বাবা একসময় বলতো, বাবা মানে কি শুধু টাকা? তা তখন কথাটা অতটা মূল্যবোধ বুঝিনি। তো যাই হোক চেষ্টা করেছি বুঝবার, কিন্তু সেই মানে মনের থেকে কথা শুনে বোঝা আর চোখে দেখে বোঝা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তা আমি যখন একবার বাবা মরে যাওয়ার পর আন্দামানে ঘুরতে গেছি। আন্দামানে তখন আমরা ওই পোর্ট ব্লেয়ার থেকে জাহাজে করে যখন আমরা নীল আইল্যান্ডে যাচ্ছিলাম, তো আগের দিন বৃষ্টি হয়েছিল এবং এত উতাল সমুদ্র ছিল যে সাগর ছিল, ওটা বে অফ বেঙ্গলই হয়, এবং সাগর ছিল এত উতাল যে জাহাজ যাচ্ছে, জাহাজের সামনের ডেকের উপর দিয়ে জল প্রায় কেবিনের ছুঁয়ে বেরিয়ে চলে যাচ্ছে আর ঢেউটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার তো প্রতি মুহূর্তে মনে হচ্ছিল জাহাজটা মনে হয় জলের তলায় ঢুকে যাবে। আতঙ্কে বুক ঢিপঢিপ ঢিপঢিপ করছিল। আমরা সবাই নিচে নেমে এলাম। তা তখন মনে মনে আমি একদিকে জলের ভয়, জাহাজটা মোচার খোলার মতো নাড়ছিল। বাবা বলতেন যে ঢেউয়ের সময় জাহাজকে মনে হয় মোচার খোলা। সমুদ্রে বা সাগরে জাহাজের সেখানে কোনো মূল্যই নেই। তা সেটা আমি প্র্যাকটিক্যাল দেখেছিলাম। দেখার পর তখন আমি মনে মনে রিয়েলাইজ করেছিলাম তাহলে আমার বাবা কত কষ্ট করতো। মুহূর্তের মধ্যে মনে হতো বাবা বাঁচবে কি মরে যাবে কোনো গ্যারেন্টি নেই। কিন্তু বাবা যখন বাড়িতে ফিরতেন তখন চেষ্টা করতো ছেলে মেয়েকে ভালোভাবে রাখবার জন্য। আমরা তখন বাবা মানেই মানে বিশাল বিলাসিতার সাথে থাকবো সেইটাই স্বপ্নের মধ্যে সবসময় ঘুরে বেড়াতো। তো এত কষ্টটা মৌখিক শোনা, কিন্তু প্র্যাকটিক্যাল তো দেখিনি। তা আন্দামানের ঘটনার পর আমার মনে হয়েছিল যে কত কষ্ট করে বাবা ইনকাম করতো। আজকে যেটা মানে চাক্ষুষ দেখলাম এবং মন থেকে উপলব্ধি করলাম। তো বাড়িতে এসে আমার বাড়িটার দিকে বারবার তাকাচ্ছিলাম আর আমার মেন গেটের যে দুটো পিলার আছে, পিলার দুটো জড়ি ধরে কেঁদে ফেলেছিলাম। তা ওই জন্য আমার মনে হয় যে সেটা আমার বাবার মৃত্যুর পরে ঘটেছে। এই ঘটনাটা যদি বাবার মৃত্যুর আগে আমি দেখতে পেতাম তাহলে হয়তো বাবার প্রতি আন্তরিকতা, বাবার প্রতি আবদার সবটাই কন্ট্রোলে এসে যেত এবং বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এমনি আছে, কিন্তু সে শ্রদ্ধা সে ভালোবাসা একদম ভিতর থেকে আসা
এটা অনেক বেশি বেড়ে যাবে। তাতে বাবা মার প্রতি শ্রদ্ধা সব সন্তানের বেড়ে যাবে। আমার প্র্যাকটিক্যালি এই জায়গাটা মনে হয় দেখানো দরকার আছে সন্তানদের। তাহলে তারা বাবা মার কষ্টটা অন্তর থেকে উপলব্ধি করতে পারবে। এটা আমার ধারণা। যাই হোক, আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না। আমার জাস্ট ধারণাটাই আমি তুলে ধরলাম। নমস্কার।